অবস্থা? হ্যাঁ ভালো। এত লেট হলো কেন? আরে অনেক ঝামেলা জানো তো, নির্বাচন সামনে, নির্বাচন করতেছি। কি অবস্থা বলে? হ্যাঁ আমার অবস্থা ভালো। তোমার? এই তো আছি ভালো খারাপ মিলে। তো এত আর্জেন্ট কেন জানো না? না জানি, ঠিক আছে, তুমি তোমার শর্ত হিসেবে তো তোমার মনেই আছে। আর এখন তো সামনে নির্বাচন করতেছি, জানো তো, এখন তো সময় একটু কম, তো যে কারণে দেখা করতে পারি না। আচ্ছা তোমার আর কি অবস্থা বলো তো? হ্যাঁ আমার অবস্থা খুব ভালো। আচ্ছা যাই হোক, কি শর্ত দিয়েছি মনে আছে তো? মনে আছে। তুমি শর্ত দিছো যে আমি যদি চেয়ারম্যান না হই তাহলে তুমি আমাকে বিয়ে করবে না। কারণ কি? তুমি চেয়ারম্যানের মাইয়া। সমস্যা নাই, আমার মনে আছে। আমি এই যে আর কিছুদিন বাকি আছে না, হয়ে যাবো, যেভাবে কাজ করতে। মনে রাখবে আমি কিন্তু চেয়ারম্যানের মেয়ে। তুমি যে পর্যন্ত চেয়ারম্যান না হতে পারছো আমি কিন্তু তোমাকে বিয়ে করবো না। 100% আমি চেয়ারম্যান হব। তুমি একটু দোয়া করো এবং পাশে থাকবা। আজকে যাই, কারণ সামনে তো নির্বাচন, বুঝতে পারতো, দ্বিতীয় দেখে যাও না, ঠিক আছে? যাও, তুমি চলে যাও। আর কি অবস্থা? এবার কিন্তু আমরা নির্বাচন করতেই হবে। নির্বাচন কিন্তু প্রচার চালাই দিছি। করিম চাচার মাইয়া বিয়ে দিই এখন, তো যদি আপনি যদি ওদের পাশে দাঁড়াইতে সামনে যেহেতু নির্বাচন, দেখা যাক করা যায়। আর নির্বাচন তো আমাকে করতেই হবে, কারণ যদি মিথিলা আছে না, কারণ মিথিলা বলছে যে আমি যদি চেয়ারম্যান ইলেকশন করে জয়ী হতে পারি তাহলে আমাকে বিয়ে করবে। অবশ্যই না, আপনি তো জয় হবেনি। আপনি এলাকার ভালো মধ্যে মানুষ, আপনার যে মনে করেন যে প্রশংসা, আপনি তো চেয়ারম্যান হয়েই গেছে। কি কস? হ্যাঁ, এখন প্রশংসা তো করা করলে জনগণ করে, জনগণ করতে হবে। আর আমার জানা মতো আমি কোনো খারাপ কাজ করি নাই। খবর পাঠাইছি তুই নাকি তোর বউয়ের উপর অনেক নির্যাতন করস। না এটা এই নেতা তো না, কিন্তু আপনার এটা এখন মানে আমার নামে এমনিতেই আর কি বলছে। সরাইতেছে। নেতার সাথে মিথ্যা কথা কেন বলিস বল? নেতা ছেলে হিসেবে খুবই ভালো। এখন তাদের ফ্যামিলিতে কি হয়েছে সেটা ভারতে আমি যতটুকু জানি বউয়ের গায়ে হাত ধরছে, মায়ের জোর করে বাবার বাড়ি পাঠাই দিচ্ছে। না নেতা এরকমটা হয় নাই। শোন, মানুষের বানানো তোর কথা বলার কোনো দরকার নাই। কি হয়েছে না হয়েছে এটা আমার খুব ভালো করে জানা আছে। ওকে শোন, তোর একটা কথা বলি। আজকে যায় তোর বউ কিন্তু তোর শ্বশুর বাড়ির আছে, এটা আমি এই খবরও কিন্তু আমার কানে আছে। তো এখন সরাসরি যাবি তোর শ্বশুর বাড়ি, তোর বউকে নিয়ে আসা সুন্দর করে সংসার করবি। আর আজকের পর থেকে যদি কোনো একটা সাউন্ড আসে যে বউর উপর হাত তুলতেছ, গালি দিতেছ, এরকম কিছু, তোর যে কি শাস্তি হবে তুই নিজেও ভাবতে পারতেছ, ঠিক আছে? কঠিন শাস্তি হবে। সোজা চলে যা শ্বশুর বাড়ি থেকে, তোর বউ নিয়ে আস যা। এবারে কিন্তু নির্বাচন কিন্তু মনে করছে বাইরে পাস করাই দিব, পাস না করাইলে ভাই তো পাস করবই। সালামু আলাইকুম চাচা। চাচা কই যাইতেছেন? চিন্তিত মনে হইতেছে, কই যান? চিন্তিত, আমি নেতার কাছে যাইতেছি। কে কি হইছে? ভাই আমার একটা জমি লেগে গন্ডগোল, 5 লাখ টাকা জমি রাখছিলাম, জমিটা দিতেছে না, যার ফলে আর ওই কালো হয়ে দিবার, তার ফলে এই কথা পরিপ্রেক্ষিতে আমার গায়ে বাতি হাত তুলছে। তাই নাকি? কি কোন চাচা, আপনার গায়ে হাত তুলছে? গায়ে হাত তুলছে, এটা বিচার লাগে নেতার কাছে। তো চাচা এক কাজ করেন, আপনি নেতার কাছে যান। নেতার কাছে গেলে আপনি সুষ্ঠু একটা বিচার পাইবেন। মামুন কি কাজ? আপনি জান, আপনি ওই যে জান, যায় দেন নেতা মনে হয় সামনে নেতা আছে। তো দেখছি বসে রয়েছে। গাছতলা বসে চলেন তো। আছে, চলে আছে, যান আইতেছি। আচ্ছা আচ্ছা, কি সমস্যা? সমস্যা আমার একটা জমি রাখছিলাম, 22,000 টাকাটা জমি রাখিয়া, 22,000 টাকাটা জমি রাখিয়া 20 বছর দখল রেখে খাইতেছি। তারপর আমার বাইশটা আর জোরপূর্বক বউ আমার লইয়া জমি দখল করে নিছে। আপনার 22টা? হ্যাঁ। তার ফলে আমার আরো 5 লাখ 6.5 লাখ টাকা দিছি, জমি ভর্তি দিছি, জমি কালো হয়ে দেবার লাগে দিছে না। এই জন্য আমি পাগল হয়ে ঘুরতেছি। আমি এটার একটা সুষ্ঠু বিচার লাগে। ও ভাই, ও সরি নেতা, ওনার যে বাতিজা আছে না, হ্যাঁ বাতিজা ওনার গায়ে হাত তুলছে। জানি ছেলেটা আজকে
যদি আমার ভাই বাড়িতে থাকতো তাহলে আমার গায়ে হাত চাচা আপনি চিন্তা করেন না নেতা, আপনি এটা একটা সুষ্ঠু একটা বিচার। আপনি যেহেতু আমার কাছে আসছেন সমস্যার সমাধান হবে, আমি আজকে বিকালে আপনার বাসায় যাব বিকাল 4টায়, ঠিক আছে? ভাই না নেতা, বাসায় ওরা খবর দিয়ে নাই আনলাম। এটাই না, তাহলে বাসায় গেলাম না, যেহেতু সামনে আমার নির্বাচন, আমার দিকে একটু খেয়াল রাখেন। চেয়ারম্যানের তো নির্বাচন নেতা আমি হচ্ছে। একটা কথা বলি, হ্যাঁ। আপনার এইখানে আনার দরকার নেই, আপনি একটু বাসায় যান, তাহলে বাসায় গেলে একটু ভয় পাইবো, তো নেক্সট টাইমে আর এই ভুলটা আর করবো না, ঠিক আছে? আমি ওইটাই বলছিলাম, মামুন কি করে? বাসায় যেমন মামুন বাসায় বাসায় গেলে গেলে ভালো হয়। গেলে তাহলে সব ভালোই হইলো, দুজনে পাইলাম, চাচারও পাইলাম, ভাতিজারও পাইলাম। তাহলে আর কোনো টেনশন নাই, আমি আজকে বিকেলে আপনার বাসায় দেখতেছি, ঠিক আছে? বাসায় যা সব সমস্যার সমাধান করে দেবো আজকের ভিতরে। খুশি? দোয়া করবেন আমাদের জন্য। চাচা চিন্তা করেন না, তো চাচা সামনে তো নির্বাচন, বুঝতেই তো পারতেছেন। চেয়ারম্যান নির্বাচন করতেছে নেতা, ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব লগে থাকতে হইব কিন্তু। চেষ্টা না, সাথে থাকতে হবে, হ্যাঁ? ঠিক আছে আর ওই যে দোকান টোকানে একটু মানুষের ইয়ারা আছে না, করিম চাচা ইয়ারা সবাই একটু বলে টুলে দিয়েন যাতে সবাই থাকে। হ্যাঁ। আমার নেতা তো বুঝেনি যে বিচার এখন এখন পর্যন্ত যে বিচারই করে ওটা কিন্তু শেষ করে পরেই ছাড়ে এবং সুষ্ঠু বিচার করে। আমার মতে কিন্তু কোনো দুই নাম্বারই নাই তো। আমার নেতা কিন্তু 2 নম্বরে করে না। তো আপনারা ভোট দিয়ে পাস নেতারা করবেন, যদি পাস করাইতে পারেন আপনাদের এলাকা অনেক উন্নত হইব অনেক। ঠিক আছে, এরকম ধরনের আমরা লোকের দরকার আমি আমরা চাই। দোয়া ঠিক আছে, করেন। অবশ্যই অবশ্যই। আর আমরা নেতার জন্য ইনশাআল্লাহ একটু ভোট কাজ দেব করেন। এবং এলাকার জনসাধারণ দেহের কাছে সবার কাছে বলবো যে নিজেকে ভোট দেওয়া লাগে, জি 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 সহযোগিতা আলহামদুলিল্লাহ, করা জি জি পর্যন্ত পারে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা এটাই। আরে জি, তুমি তোমার চাচার গায়ে হাত তুলছো কেন বলো? জি আমি আমার চাচাকে হাত তুলে দিই বলো নাই? না, উনি মুরব্বী মানুষ, ওনার গায়ে আমি হাত তুলবো না, প্রশ্নই আসে না। যখন হাত তুলছো তখন তোমার সাথে কিন্তু আরো লোক ছিল, ওই লোক, হ্যাঁ, তারা সবাই কিন্তু আমাদের কমপ্লেন জানাইছে, ঠিক আছে? তো মিথ্যা বলার কোনো অপশন নাই। তুলছো হাত, এটাই ফাইনাল এবং এটা সত্য। কি কারণে তুলছো সেটা বলো। জি শোনেন, এক হাতে তালি বাজান। আমি আমার বাবা নাই, চাচা আমার বাবার ভাই, উনি আমার বাবা। যেহেতু আমি ছোট, অবশ্য ওনার এভাবে বিচার করা করাটা ঠিক হয় না। আর উনি আমার সাথে যেভাবে আচ্ছা বাস, হয়েছে Stop. তোমার কাহিনী শোনার সময় আমার নাই। এলাকাবাসী নেতা এলাকার বাসীর কাছে জিজ্ঞেস করেন তো আসলে কি ঘটনা সত্য কিনা। মামুন, ভাই ছেলেটা কি যতটুক জানি বেশি ভালো না, আপনারা কি করেন? আসলে কি তাদের চাচা ভাইস্তের যে সমস্যাটা, এটা কি আসলে কি ঘটনাটা কি সত্য? আমরা কিছু ভুল শুনছি। কিছু জানি সামনে কিছু আছে তো তেমন না, কিন্তু চাচা নেতা। ভাইস্তে তো বাদ নাই তো। ব্যবসার বেশ দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এত চরম বেদব, মহাবেদব। আরে শোনো, আমি একটা কথা বলি। জি বলেন। আমি যখন কোনো সময় একটা কথা বলি, এই এক কথা আমি 2বার বলি না। তো আমি আজকে একটা কথা বলবো, এটা হচ্ছে আমার 2য়-বার না বলা লাগে এই কথাটা। এবং আমি যেই ফয়সালাটা আজকে করে যাব, এটা নিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তুমি তোমার চাচারে কোনো ধরনের একটা কথা বলো, তাহলে এর যে কী হবে এটা তুমি বুঝতে পারতেছো না, ঠিক আছে? শোনো, যে জমিটা নিয়ে বেজাল, ওই জমিটা তোমার চাচার ছিল। তো তুমি জোরপূর্বকভাবে তোমার চাচার কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা নিছো, এটা সব খবর আমি জানি। শোনো, টাকাগুলো যে একটু নিছো, বাস তুমি 22টা মানুষ নিতেই পারো, কিন্তু ওই জমিটা, এই জমির কোনো ব্যাপারে আর কোনো ঝামেলা করো না। এই জমিটা তোমার চাচার। আয় চপ, জমিতে যাতে তোরে আর না দিই। এই জমির যাবতীয় যদি কাগজপত্র তোমার কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই তোমার চাচার কাছে কালকে পৌঁছায় দিবা। চাচা কিন্তু মনে করেন যে ওর কাছ থেকে বাইস্তার কাছ থেকে কিন্তু এই 6 না 6.5 লাখ টাকা দিয়ে এরা জমিটা কিনে নিছে, ওইটাই ঠিক আছে? কিন্তু সে এখন কাওলা করে দিতেছে না, টাকা নিছে কিন্তু কাওলা করে দিতেছে না। বুঝতে পারছেন না? তার সমস্যাটা কিন্তু এই জায়গায়, কাওলা করে দিবে। কাওলা করে দেয় না। শোনো, কালকের ভিতরে কাওলা করে দেবে। কত বড় বেদব, এরকম মুরব্বী একটা মানুষের গায়ে কি হাত তুলে? কালকের ভিতরে জমির যাবতীয় ঝামেলা শেষ করবা। আর চাচা, আপনি আমারে কালকে সন্ধ্যার ভিতরে জানাবেন
যে হ্যাঁ সব কিছু ঠিক করে দিছে কিনা, কাউলা এবং জমির সংক্রান্ত যা ঝামেলা সব ঠিক করছে কিনা, ঠিক আছে? ইয়ারে ঠিক মনে থাকবে? জি এদিকে আসো, সামনে আসো। এই চাচা চাচা সে তো আপনার ভাতিজা, ঠিক আছে? গোলাগুলি করো, হাতে চুপ আপনার করো। ভাতিজা, আপনি তারা ক্ষমা করে দেন। মাফ করে এই দাও বেটা, বাবা। ক্ষমা চাও। ক্ষমতা ঠিক আছে, ঠিক আছে। যাও, এই তো। আর কখনো চাচার সাথে বেদবি করবে না। বেদবি করবি না, যা। আর সামনে আমার নির্বাচন, এটা একটু বলে দে। ওই যে ভাই নেতা নির্বাচন করতেছে, আরিফের লোকেরা এইবার ঠিক আছে। যাওয়ার সময় ওই থাকবি তুই। এইটা কাজ করো। হ্যাঁ যাও, যাও, যাও। যা, মিলাবে থাকবে, ঠিক আছে? যা যাও। তো চাচা বসেন, এখন তো হইলই, আমরা উঠি চাচা আজকে, আমাদের অনেক কাজ আছে। ফিল্ডে কাজ করতে হইব, কারণ সামনে বাবা, নির্বাচন নির্বাচন। এসে যাইতেছে। আপনারা প্রস্তুতি নেন। নির্বাচন আপনার ভাইয়ের নির্বাচন মানে করতে হইব, কত সমস্যা যে, কত বিচার যে নির্বাচন করতে হয় করতে নেতা। হইব, যদি আমাদের নেতা যদি আপনাদের উপকারে আসে, মনে করেন নেতা ভালো, তাহলে আপনার যোগ্য ব্যক্তি মনে করে ভোট দিবেন, ঠিক আছে। ঠিক আছে? এরপরে তো, নেতা তো চলেন। চলেন, আমার তো অনেক কাজ আছে। ওই আবার উত্তর পড়া যাইতে হইব, ওরা বলে কি এক ঝামেলা হইছে। ওই ঝামেলাটা শেষ করি, চল। চলেন ঠিক আছে। আছিস? তো চাচা আসেন। ঠিক আছে, রইলাম। ভালো থাকেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। চলেন। কেমন আসলো না? বাসে একটু ঝামেলা ছিল, তাড়াহুড়ো করতেছিলাম, আরো ঝামেলা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমার খবর দিছি, কারণ হলো যে একটু পরে তোমার রেজাল্ট। জানি তো, সেই জন্য তো এত তাড়াহুড়ো করে আসছি আমি। এখনো তো ওরা কেউ খবর নিয়ে আসতেছে না। এখন আমার আমার আর ভালো লাগতেছে না। তোমার তো ভালো লাগতেছে না, আমার তো আরো বেশি ভালো লাগতেছে না। তো বুঝো না এটা কত টেনশন আমার, মানে গতকাল থেকে আমি কিছু খাই নাই এখন পর্যন্ত। 5-6টা মাস ধরে অপেক্ষা করতেছি, কিন্তু যদি আচ্ছা রেজাল্ট যদি খারাপ হয়, কেন খারাপ হবে? আমার অপেক্ষা কি বিফলে যাবে নাকি? না, দোয়া করো যাতে আমার রেজাল্টটা ভালো হয়, যাতে আমি চেয়ারম্যান হতে পারি। আমি যাতে কেউ আসতেছে না। আমি তো ফোন টোন চার্জ মাস সব শেষ ফোনে, ওরা তো আসার কথা, এতক্ষণে তো খবর হয়ে যাওয়ার কথা। চল সবাই নিয়ে মিষ্টি খাবো এখন, চল ভাই আজকে কিন্তু গরু জবাই দেবো, গরু চল গরু আমি চলে চল